গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে ঠিক 9:30। আর দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদাভাই খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম গ্যাস মুছতে। আর রান্নার পরে গ্যাসটা তো মুছিনি, তোমাদের প্রতিদিন বলার আর কিছুই নেই নতুন করে। যাই হোক, ওইদিকে মেয়ে ঘুমোচ্ছে, ওকে ডাকলাম যে উঠতে, কারণ 9:30 বেজে গেছে। আর তোমাদের দাদাভাই তো 9:15 থেকে 20-র মধ্যে বেরিয়ে যায়। যাই হোক, তারপরে আমার সমস্ত কাজগুলো হয়ে যায়। আর যেখানে রান্না হয়ে যায় তাড়াতাড়ি, আর আমার কাজগুলোও যার জন্য তাড়াতাড়িই হয়ে যায়। আর জানো তো, যেদিন বাড়িতে থাকে না সেদিনকে রান্নাবান্না দেরি হয়, সমস্ত কাজগুলোও যেন দেরি হয়ে যায়। ছুটির দিনগুলো তো ওরকমই হয়, সবারই বাড়িতে এই একই অবস্থা। যাই হোক, একদিকে রান্নাবান্না কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট। এরপরে আমি মেয়েকে ডেকে দেবো, ও উঠলে পরে তারপর মুখ ধুয়ে দুজনে মিলে টিফিনটা খেয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, ওই যে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হলো মেয়েকে ডাকছি ঘুম থেকে। দেখো, এই সবে ঘুম থেকে উঠলো। এই যে ও হলো বিছানা গুছাচ্ছে, ওকে বললাম বিছানাটা তুলে দিতে। বিছানা তোলার মতো কিছুই নেই, বালিশগুলো গুছিয়ে একটু চাদরটা ঝেড়ে দেবে। আর এদিকে আমি চলে আসলাম টিফিন খেতে। ওকেও বললাম মুখ ধুয়ে আসতে, ও মুখ ধুয়ে এসে তারপর টিফিন খাবে। আর এদিকে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি রুটি, আর আজকে করেছি ডিমের ঝোল, একদম হালকা পাতলা করে ডিমের ঝোল, আর কলমির শাক ভাজা, আর তার সাথে আছে আমের চাটনি। এই হলো আজকে আমাদের দুপুরে খাবার। চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এ দেখো, হাঁড়িতে আছে ভাত, এখানে আছে কলমির শাক ভাজা, আর এখানে আছে ডিমের ঝোল। দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে করেছি আজকে, আর কতটা সুন্দর হয়েছে। তেলটা আজকে একটু বেশিই হয়ে গেছে অন্য দিনের তুলনায়। আর এইদিকে রয়েছে দেখো আমের চাটনি। আমের চাটনিটা একদম অল্প রয়েছে, কারণ তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি বেশিটাই, একটুখানি রেখেছি। দেখতেই পারলে বন্ধুরা কি রান্না করেছি, তোমাদের সাথে তো দেখিয়ে দিলাম। আমের চাটনিটা আগের দিনের, মানে কালকে খাওয়া হয়নি, তাই অল্প একটু রয়েছে। তা বেশিটা দাদাভাইকে দিয়েছি, একটুখানি আমি রেখেছি, মানে যদি মেয়ে খাবে না আমি খাবো, যা না খেলে আমি খেয়ে নেবো। আর কলমির শাক ভাজা আর ডিমের ঝোল, এই হলো আজকে রান্না হয়েছে। কলমির শাকটা যে আগামী গতকালের, মানে বললাম না অনেকটা কলমির শাক এনেছিলাম, তার তো সেদিনকে করেছিলাম, আর বাকি যেটুকু ছিল সেটা আজকে করলাম। আজকে শাক ভাজাটা আর ডিমের ঝোল করে ফেললাম, কারণ ডিম ঘরেই ছিল। সকালবেলা আজকে মাছের দাদাটা আসেনি না এসে চলে গেছিলো হয়তো, আমার সাথে দেখা হয়নি, যেই কারণে ঘরে ডিম ছিল বলে ডিমই করলাম। পাতলা করে ডিম করেছি, কিন্তু একটু তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। ভেবেছিলাম একদম তেল মশলাপাতি কম দিয়েছি, কিন্তু তেল একটু বেশি হয়ে গেছে। যাই হোক, এখন আমি এই ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবো। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা, বসে পড়েছি ডিম আর আলু ঝোল নিয়ে একটু, আর রুটি নিয়ে নিয়েছি দুটো। এটাই আমার আজকে সকালের টিফিন। আর রুটি রয়েছে মেয়ের জন্য, মেয়ে যদি রুটি খাবে, আর নাহলে পরে ও ভাত খেয়ে নেবে। ও সবে ঘুম থেকে উঠলো, ওকে কখন থেকে ডাকা হচ্ছে। আর স্কুল ছুটির কারণে না প্রতিদিন দেরি করে ঘুম থেকে ওঠে, জানো তো। আর যেহেতু ঘুমাতে অনেকটা রাত হয়, আর তার থেকেও বড় কথা, কালকে অনেক দেরি করে উঠেছে, কারণ দুপুরে একটুখানি ঘুমিয়েছিল বলে কালকে রাতে 2টো পর্যন্ত জেগেছিল। বকে ঘুম পাড়িয়েছি। এদিকে দেখো, বিছনাটা তোলা কমপ্লিট হয়ে গেছে। মেয়ে মানে গুছিয়ে নেমে চলে গেছিলো, আর আমি একটু বিছনাটা ঝেড়ে ঠিক করে দিয়েছি। এদিকে চলে আসলাম শোকেস আর আলমারিটা একটু মোছার জন্য, কারণ কদিন ধরেই ভাবছি একটু শোকেস আর আলমারিটা মুছবো। আয়নাটার মধ্যে না একটু ধুলো ধুলো হয়েছে, আর যেহেতু মুখটা দেখতে গেলে পরে তখন একটুখানি মনে হয় আবছা আবছা, যেই কারণে রোজই ভাবি মুছবো, কিন্তু কদিন ধরে মনে থাকে না। সত্যি কথা বলতে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে যাই, আর তখন আলমারিটা মানে মোছার কথা ভুলে যাই। তাই আজকে ভাবলাম না,
আলমারি, শোকেস আর ফ্রিজ তিনটেই একসাথে মুছে নিই, কারণ ফ্রিজটাও ভালো ধুলো পড়েছে। যেহেতু রাস্তার পাশে বাড়ি, যাই না ফ্রিজে এত ধুলো ঘরের মধ্যে ঢোকে কী করে নিজেও জানি না। যেই কারণে ভাবলাম না, ফ্রিজটাই চোখে পড়েছিল সত্যি কথা বলতে। শোকেস আর আলমারিটা তো বোঝা যায় না অতটা, যেহেতু দেখতেই পারো মানে আলমারি শোকেসের সব রং নষ্ট হয়ে গেছে। কারণ জানো তো, মানে ভাড়া বাড়ি জানোই তো, এই বাড়ি ওই বাড়ি করতে করতে না জিনিসপত্রের আর কিচ্ছু থাকে না। যেহেতু কয়েকবার বাড়ি চেঞ্জ করা, আর এই যে আলমারিটা আমার পুরোই নষ্ট হয়ে গেছে। ট্যাপ খেয়ে খেয়ে রং তো নষ্ট হয়েছে, প্লাস হলো আলমারি চতুর জায়গায় রং চটে চটে রঙগুলো নষ্ট হয়ে গেছে। আর এক একটা বাড়িতে তো এক এক রকম থাকে জানো তো, কোনো ঘরে ড্যাম, কোনো ঘরে মানে আবার ফাঁকা রোদ। এই বাড়িতে যেমন রোদ, আর অন্যান্য জায়গায় যখন ছিলাম ধরো ছাদের ঘরগুলো কি হয়, নিচের ঘর মানে একটু তখন হলো ড্যাম হয়, যেই কারণে জিনিসপত্র আরও নষ্ট হয়ে গেছে। তাই আজকে ভাবলাম না, সমস্ত কাজ যখন তাড়াতাড়ি হয়ে গেছে, মেয়েকেও ঘুম থেকে ডেকেছি, ও টিফিন খেয়ে নেবে, আর আমি টিফিন খেয়ে তারপর চলে আসলাম আলমারি, শোকেস আর ফ্রিজ এই তিনটেই একসাথে আজকে মুছবো। আর আমার ক্যামেরাটা তো জানো তো, এক হাতে ধরে মানে শোকেস মুছছি আর ক্যামেরা করছি। এদিকে চলে আসলাম আলমারি শোকেস মুছে ফ্রিজটা মুছতে। ফ্রিজটাও ধুলো পড়েছে, আর সামনের দিকটায় না প্রচণ্ড ধুলো পড়ে। আর এই যে আমার বাদর ভাই দেখেছো ঝুলছে কীরকম, এইটা তোমাদের দাদাভাই কিনে এনেছিল একদিন সোদপুর থেকে। আমার মেয়ের এই জিনিসগুলো খুব পছন্দ। দাদাভাইয়ের একসাথে দুটো কালার পছন্দ হয়েছিল, কিন্তু তুতে আর সাদাটা বেশি ব্রাইট, তার জন্য এটা নিয়ে এসছে। কিন্তু বললো যে হলুদও একটা ছিল। হ্যাঁ, যে হলুদ আনুনি তো ভালো করেছো, কারণ হলুদ না প্রচণ্ড নোংরা হয়ে যায়। এই কালারটা যেমন কম মানে নোংরা হয়ে যায়। আর এদিকে দেখো পুরো ফ্রিজটাকে ভালোভাবে মুছে নিয়েছে। আর এই ড্রয়ারটা তো ব্যবহার করি না, এই ড্রয়ারটার মধ্যেই সবচেয়ে বেশি ধুলো পড়ে জানো তো। আর এই ধুলোগুলোই মানে আটকে আটকে যেন আরও বেশি চোখে লাগে, যেই কারণে ভাবলাম না ড্রয়ারটা খুলে তাই একটু মুছে নিলাম, আর চারপাশটা একটু মুছে নিচ্ছি। আর ভিডিওর স্ট্যান্ডটা আমার ওই যে লম্বা করে রাখা বলে, মানে এই ছোট স্ট্যান্ড হলে যেমন ভিডিও মানে ফোনটাকে আটকানোর সুবিধা হয়, কিন্তু যেহেতু নেই, কিছু করার নেই। দেখো মোছা কমপ্লিট, আর এটা হলো ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে গেছে বেশ। এদিকে দেখতে পাচ্ছ এই যে তুলসী গাছটা, এটা সেই রাস্তার তুলসী গাছটা তোমাদের দাদাভাই তুলে এনে এই মাটির মধ্যে লাগিয়ে দিয়েছিল, গাছটা বেশ বেঁচে গেছে। আর ওদিকে আর এইদিকে দেখো আমার মেয়ে আর ওর বান্ধবী দুজনা মিলে কি করছে, এই মাটিগুলো ছেনছে, কারণ এই মাটি দিয়ে ওরা প্রজেক্টের কি মানে করতে দিয়েছে গিনি, সেইগুলোকে তৈরি করবে। গিনি না, সরি, মুদ্রা মুদ্রা তৈরি করতে দিয়েছে, সেগুলোকে বানাতে হবে। 8খানা মুদ্রা তৈরি করে তারপরে এর উপরে আবার ওরা গোল্ডেন কালার করবে, টাকার যেই কালার হয় সেই কালারটা করবে। আর এই যে দুজনা মিলেই মাটি চটকাচ্ছে। আর আগের দিন তো তোমাদের বলেছি, বান্ধবীকে মানে বলেছিল ওর মামাবাড়ি যেহেতু গেছিলো, ওখানে মাটি তবু পাওয়া যায়, আমাদের এখানে তো আশেপাশে কোথাও মাটি পাওয়া যায় না সেইভাবে, যেই কারণে ও হলো মাটি নিয়ে এসেছিলো মামাবাড়ি থেকে। আর এখন দুজনা ও আমাদের বাড়িতে এসে এখন দুজনা মিলে ছেনে এই যে গিনি তৈরি করবে বলে মাটিটাকে নরম করে পাতলা করছে। আর দেখতেই পাচ্ছ দুজনাই। আর এখনকার মাটি কি বলো তো, এঁটেল মাটি তো পিওর পাওয়া যায় না, মাটির মধ্যে মানে থাকবেই। আর এর মধ্যে না প্রচুর নোংরা ছিল, ওরা অনেক বেছে মানে আমার কাছে চালনি চাইছিল, কিন্তু মাটি বলো চালনি থেকেই মানে চালা যায়, মাটি তো আর চালনি দিয়ে সেইভাবে চালা যায় না। দিয়ে আমি বললাম যে বড় দানা যেগুলো সেগুলো তুলে ফেলো, আর গুঁড়িগুলো জল দিয়ে মাখো, দেখবো নরম হয়ে যাবে। আর এইদিকে দেখো বন্ধুরা কি রোদ উঠেছে আজকে, সেই আগের মতো গরম লাগছে, প্রচণ্ড রোদের তেজ। বাইরে যাওয়ার দরকার ছিল, কিন্তু একটু বেরোতে পারলাম না, এত গরমে না আর ভাল লাগছে না জামা পরে বেরোতে। যাই হোক চলো, বিকল্প উর্দুভাষাকে দেখাচ্ছে একখানা ভিডিওতে। গজামের উর্দু ভাষা, তেমন দোকানে উর্দু। এটা কি কালার হবে? ইয়েস, গোল্ডেন কালার হবে। তো এরকম করে রেখেছিস কেন? আর এটা কালার বসছে না। বসবে কেন, এখনো শুকোতে দে, শুকালে তারপর হবে। জন্যই করলাম, না শুকোলে এগুলো কালার হবে না। কারণ উর্দু বলে আমাদের বিকল্প উর্দু ভাষা। দেখতেই পারলে বন্ধুরা, মেয়ে আর ওর বান্ধবী স্কুলের প্রজেক্টের কাজ করছে। মানে গরমের ছুটিতে স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে কি মাটি দিয়ে গিনি বানাতে হবে, সেই সমস্ত দুজনা মিলে করছে। আর এখন সত্যি কথা বলতে মাটি তো পাওয়াই যায় না, আর যদিও পাওয়া যায় তা তো এঁটেল মাটি মানে না পাওয়ারই চান্স বেশি। এবার ওদেরকে এঁটেল মাটি দিয়ে প্রজেক্ট করতে হবে।
তা ওর বান্ধবী মামা বাড়ি গেছিলো, ওখান থেকে এঁটেল মাটি নিয়ে এসছে, মানে যেইটুখানি পেয়েছে। এখন তো সব জায়গায় এঁটেল একদম পিওর মাটি পাওয়া যায় না। এবার যেটা নিয়ে এসছে সেটাকে বেছে ওরা এখন জল দিয়ে ছেনে ওই যে গিনি বানাচ্ছে, গিনি বানাতে দিয়েছে, তার বিষয়ে কী সব লিখতে হবে। যাই হোক, ওরা ওইগুলো বাইরে বসে বসে করছে। আর এইদিকে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, দেখতেই পারলা। আজকে অনেক দিন পর তোমার হলো আলমারিগুলো মুছলাম আর ফ্রিজটা মুছলাম। ফ্রিজটা না খুব ধুলো পড়ে, যেহেতু রাস্তার পাশে বাড়ি, জানি না মানে ঘরের ভেতরে এত ধুলো কোথা থেকে আসে। দুদিন পর পরই ফ্রিজটা মুছি, তাও দেখি আলগা ধুলো। যাই হোক, ফ্রিজটা মুছলাম, আলমারি শোকেসটা মুছে আসলাম। আর এইদিকে এই দেখো, এইগুলো দেখতে পাচ্ছে, এইগুলো হলো মশারি, 2 ঘরের মশারি। 2 সাইডের ব্যাগে ঝোলানো ছিল, সেগুলো বার করলাম। কারণ যেহেতু এত গরম, মশারি তখন টানানো হয় না, বিথায় পড়ে পড়ে না ধুলো হচ্ছে, তাই ভাবলাম কেচে আলমারিতে উঠিয়ে দিই। আর মশারিটা বেশিরভাগ আমরা শীতকালেই টানাই, গরমে টানাই না। কারণ মশারি টানালে না পাখার হাওয়া একদম ভেতরে পৌঁছায় না। এমনিই যা গরম, ডাইরেক্ট হাওয়ায় গায়ে লাগছে না, আর তো মশারি টানালে কোনো কথাই নেই। যাই হোক, চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ঘড়িতে দেখো বাজে আজকেও ঠিক 12টা 15, কালকেও এই সময়ই কাজবো বলে, কারণ এতক্ষণ আমি বসেছিলাম, বসে ওদের ওইগুলো দেখছিলাম। আর আমি একটু ভিডিওও দেখছিলাম ফোনে। ভাবলাম না এখন যাই, আর এত গরম লাগে না, সত্যি কথা বলতে। তাতেই স্নান করলে কী হবে, কিছুক্ষণ পরে একই অবস্থা হয়ে যায়। যেই কারণে তোমার একটু দেরি করেই এখন এগুলোকে কেচে আমি স্নান করে পুজো দেবো। আজকে আমাকেই পুজো দিতে হবে, কারণ মেয়ে যেহেতু ওইগুলো বানাচ্ছে, ওর অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমি এখন কাচি। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের বললাম কাচবো, কতগুলো জিনিস নামিয়েছি। আর এখন দেখছি, দেখো কল থেকে জলই পড়ছে না। কিন্তু জল যখন 11:30 বাজলো পড়ছিল, ছোটো বাথরুমে বালতিগুলো ভরলাম, তখন অল্প অল্প জল পড়ছিল। তা ওইটা ভরে রেখে আমি তো ওইখানে বসে আছি। যাই হোক, ভাবলাম একটু পরে স্নান করি। এক ফোঁটাও জল পড়েনি গামলায়। ভাবতে পারো, গরম পড়তে না পড়তে এই অবস্থা। আর বাকি দিনগুলো যে কী হবে জানি না। আর আমাদের এই দিকটায় না, সত্যি কথা বলতে, বিশেষ করে এই পার্টটায় গরম আসলে জলের সমস্যা হয়। অথচ দেখো মিটার বসিয়ে চলে গেছে, জলই পড়ছে না কল দিয়ে, আর মিটার বসিয়ে দিয়ে গেছে যে ওর মানে মাপে হলো জল ব্যবহার করা হবে। আর এদিকে এক ফোঁটা জল নেই। কত জামা কাপড় নামিয়েছি দেখো, এত জামা কাপড় নামালাম। ভাবলাম মাথায় শ্যাম্পুও করব, যেগুলো কাচবো কেচে একটু শ্যাম্পু করব, কারণ চুলগুলো না ঘামে ঘামে কীরকম আটা আটা হয়ে গেছে, ভাল লাগছে না, নিজেকেই কেমন লাগছে। আজকে না ঘষলে কালকে আবার বৃহস্পতিবার, ঘষা যাবে না। দেখো, জামা কাপড় ঢুকিয়ে তারপর যে মানে জামা কাপড়গুলো নিয়ে ভাবলাম ভেজাবো, দেখি জল নেই। হয়ে গেল আজকে স্নান। যাই হোক, দেখতে থাকো। দেখি বাইরে আসলাম, বাইরের কলটায় জল পড়ছে নাকি সেটা দেখার জন্য। এই দেখো, এখানে পড়ছে, এখানে তাও সরু হয়ে পড়ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, স্নান করে চলে আসলাম। আর স্নান করলাম অনেকটাই বেলায়, 2টোর সময়। কারণ তোমাদেরকে দেখালামই তো যে কাচবো বলে জামা কাপড় বার করেছি। ভেতরের কলেতে একটুও জল আসেনি, আর বাইরের কলে যদিও একটু সরু হয়ে পড়ছিল, যেহেতু জামা কাপড় কটা নামিয়ে ফেলেছি, ওই কারণে ওখানে বসে বসে মানে কাচলাম। কোনো রকম ধুয়েছি, সত্যি কথা বলতে, মানে ভালোভাবে যে মন খুলে ধোয়া সেটা তো হলোই না। 2-3 বার জল চেঞ্জ করে যেটুক ধুলাম, তারপরে তো জল চলেই গেল টোটালি। এক ফোঁটাও জল পড়েনি, স্নানের জলও ছিল না। মানে ভাগ্যবশত মানে এই বাথরুমে যখন জল এসেছিলো তখন 3টে বালতি ভরে রেখেছিলাম, ওই যেটা সবসময় ভরি। এমনি ড্রাম অনেক ভরা আছে যেগুলো পায়খানা বাথরুম জলে ব্যবহার করা হয়, কিন্তু টাটকা মানে জল ওই 3টে বালতিতে ভরা ছিল ওই বাথরুমে, সেই জল দিয়ে স্নান করলাম। আর মেয়ে তো এই বাথরুমে যেই জলটা ছিল ও তাই দিয়ে করেছে। যাই হোক, কি করা যাবে, জল না পেলে তো কিছু করার নেই। জানি না বিকেলে আসবে কি আসবে না, দুপুরেই যা দিল, মানে দুপুরের জলটাই ভালোভাবে দেয়, সকালে আর দুপুরে। আর বিকেলের তো স্পিড এমনিই কম থাকে। আর ভেতরে আশা করে মনে হয় না আজকে আর আসবে। যাই হোক, বিকেলে আসলে জল ভরতে হবে, সব খালি, মানে ওই বাথরুমেরও খালি, এই বাথরুমও খালি প্রায়।
2-1টা ড্রাম ভরা আছে, যেটা মানে বাথরুমে গেলে পরে তো দরকারই হয়। যাই হোক, চলো জামা কাপড়গুলো কেচেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, চলে আসলাম দুপুরে খাবার খেতে। আর এদিকে আমার ননদ এসে ও ইঁচড় রান্না করেছিল আর কচুর শাক, তাই দিয়ে গেল দুপুরে। আর আমি তো ডিম আর কলমির শাক ভাজা করেছি, দেখতেই পাচ্ছ। এই দিয়ে এখন মা আর মেয়ে খেয়ে নেব। চলো সঙ্গে থাকো। এইদিকে দেখো বসে পড়েছি খেতে। দুপুরবেলা মেয়েকে বললাম একবারে খেয়ে দিয়েই শুতে, কারণ ও শুলে পড়ে না, ঘুমিয়ে পড়লে আর উঠতে চায় না। যেই কারণে বললাম যে আগে খেয়ে নাও তারপরেই শোও, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এখানে ভয়েস দিচ্ছি কারণ স্ট্যান্ড ফ্যানটা মেয়ে চালিয়েছে, যেটার আওয়াজ ভীষণ, আর সত্যি কথা একটু কিছু শুনতে পারবে না। যেই কারণে ওকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। আর ওর সাথে কথা বলছিলাম, আর ভাত দিলে পরেই শুধু বলবে কি কমাও কমাও। যাই হোক, ফোনটা সাইডে রেখেছি বলে দেখো হাফ দেখা যাচ্ছে, হাফ দেখা যাচ্ছে না। যাই হোক, ভাতটা বেড়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর সত্যি কথা বলতে ভাত দেখো আজকে অনেকটা বেশি হয়ে গেল, যেই কারণে মেয়ে আজকে না সত্যি কথা সকালবেলা একদমই ভাত খায়নি। সকালে টিফিন করেছিল, মানে গতকাল রাতে তোমার দাদাভাই একটা কেক এনেছিল, তাই ওর যে বান্ধবী এসেছিলো ও আর ও দুজনে মিলে কেক আর ও কুরকুরে এনেছিল, বসে সকালবেলাগুলো খেয়েছে। জানো তো, সকালবেলা আমার মেয়ে বাড়ি থাকলে এরমই করে, খাবার খেতে চায় না। স্কুলে গেলে দুগাল তবুও ভাত খাবে, কিন্তু বাড়ি থাকলে আমি ভাত খাবো না, আমি রুটি খাবো না। এবার এক এক সময় কী করে পাতলা করে ছাতু গুলে খেয়ে নেয়, আর নাইলে পরে ওই তোমার হলো রুটি থাকলে বলবে ডিম দিয়ে মানে ভেজে রোলের মতো করে দিলেও সেটা ভালো খায়। আর এইদিকে ওকে বলছিলাম একটুখানি কচুর শাক খাও, পিসি দিয়েছে, কচুর শাক খেলে রক্ত হয় বলো। এইসব বুঝিয়ে বুঝিয়ে যাই হোক একটুখানি কচুর শাক দিলাম। বলে দাঁড়াও আমি আগে কলমির শাক ভাজা খেয়ে নিই, তারপরে তোমার হলো কচুর শাক খাবো। ভাবছি ঠিক আছে তাই খাও। যাই হোক বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুপুর পর একটু রিলস করে তারপর শুয়েছিলাম। প্রচণ্ড গরম, সন্ধ্যে পুরো গরম উঠছে, ঘুম তো হয় না, উল্টো মানে পেট গরম হয়ে যায়, এরকমই এমন একটা বাজে গরম। যাই হোক, সন্ধ্যাবেলা মেয়ে সন্ধ্যা দিয়েছে। আর আজকে যেই ব্লগটা তো দেখতে পারলা কি নিয়ে ব্লগটা হয়েছে, বিকেলেও সেম জিনিস, একদমই জল আসেনি। বিকেল বেলাটাও জল আসলো না, জানো তো, এক ফোঁটাও জল পড়েনি, অনেক বালতি গামলা পুরো খালি। আর যেহেতু আমাদের টাইমের জলের সাথে কাজ করতে হয়, গলা আটকে আসছে গরমে, না গরম ঠান্ডা ভেতরে লেগে গেছে, কি আর বলবো, মানে একদম ভালো লাগছে না গরমে, তার মধ্যে জলের অভাব। যাই হোক, ব্লগটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে, শুভরাত্রি।